নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি বানাবো একটু ভিন্ন স্বাদের আরেকটা গ্রামীণ রান্না। তার জন্য প্রথমে আমি কিছু পরিমাণ সরিষা ও রসুন নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ, সেখানে আমি লবণ হলুদ মরিচ দিয়ে নিয়েছি। সেই সরিষা রসুন এখানে বেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়োর ডুগা, সাথে রয়েছে বেশ খানিকটা আলু এবং পাতাগুলো আমি এক সাইডে কেটে রেখে দিয়েছি, সেগুলো একটু পরে ব্যবহার করব। এরপর রান্নায় চলে যাই। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ, জিরা দিয়ে দিব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজি, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। এখন সবজিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই কুমড়ো পাতাগুলো। এখন সমস্ত কিছু আর একটু ভেজে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল, দিয়ে দিব ঝাল অনুযায়ী চেরা কয়েকটা কাঁচামরিচ। এগুলো এখানে জাল হতে হতে এরই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে এখানে একটা কথা বলি, যে কোনো ঝোল তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। এরই ফাঁকে সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সেই সরিষা বাটা। আমি এখানে 3 চামচের মতো সরিষা বাটা দিয়েছি। এবারে খুন্তির সাহায্যে সমস্ত কিছু একটু মিশিয়ে নিব। 5-6 মিনিট পর ঝোলটা ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। এই পর্যায়ে আরও 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবারে নামিয়ে নিব। খুবই মজাদার একটা রেসিপি বলা চলে। একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।